জাফলং যখন আপনারা ফার্স্ট অফ অল ঢুকবেন এবং প্রবেশ করবেন, তখন কিন্তু অনেক উঁচু নিচু রাস্তাঘাট দেখতে পারবেন। আপনার 360টি সিঁড়ি বলে আছে, তো আমরা 360টি সিঁড়ি বেয়ে এখন নিচে প্রবেশ করব। এরকম ভিউ কিন্তু আপনারা কোনো জায়গায় পাবেন না, কোটি টাকার ভিউ বলতে পারেন, মানে এরকম একটা বিষয়। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে যে চা পাতাগুলা দেখা যাচ্ছে এবং নিচে কিন্তু অনেক পাতা পড়ে রয়েছে। যে ডাউকি ঝুলন্ত বৃষ্টি আছে সেটির সামনে আছে আমরা এখন। কিছু আসলেই বলতে হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেট। জাস্ট ভিউটা দেখুন, অত্যন্ত চমৎকার। তো আমরা Hey, what's up guys, Ismail77 another new vlog right now। এখন আছে আমরা তামাবিলে। সো আজকে আপনাদেরকে তামাবিলের পাশাপাশি দেখাবো সিলেট জাফলং এবং কি সিলেট চা বাগান। তো এখন আমরা সিলেট জাফলং যাত্রাপথে আছি। এখন বর্তমান আমরা আছি তামাবিলে। সিলেট জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হলেই ফার্স্ট অফ অল পেয়ে যাবেন আপনারা তামাবিল। সিলেটকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। তো তামাবিলেও কিন্তু অপরূপ সুন্দর দৃশ্য মুগ্ধ করেছে প্রকৃতির সাথে। এই সুন্দরতম দৃশ্য দেখে আমরা গান গাইতে গাইতে সিলেটের উদ্দেশ্যে রওনা হলাম। আমার বন্ধু বুরহান এবং আমরা সকলে কিন্তু গান গাই। এই অপরূপ সৌন্দর্যতম দৃশ্য মুগ্ধ করেছে তামাবিলকে। রাস্তাঘাট পাশাপাশি হলো খাল বিল নদী নালা। তো আমাদের সামনে আপনারা দুটি গাড়ি দেখতে পারতেছেন, হাইএক্স। তো এটিও কিন্তু সিলেটে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমরাও কিন্তু জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আমরা যখন ফার্স্ট অফ অল 2023 সালে আসছিলাম, তখন কিন্তু সিলেটে যে রাস্তাগুলো আছে তখন সেরকম উন্নতি ছিল না, বাট এখন অনেক চমৎকার দেখা যায় এবং অনেক ডিজাইন করা হয়েছে। বেসিক্যালি আপনার সিলেট যে শহরটি আছে সেটিতে অনেক উন্নত হয়েছে, বিশেষ করে তারপরে এলো আপনার বাহিরে সেদিকে খুবই কম। তো আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার থেকে আসলাম। তো হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার কিন্তু আপনার একবারে শহরের ভিতরে। আর যে বাংলাদেশের যে ব্যারিস্টার সুমন, মাদকপুর এবং সোনারঘাটে আমরা যখন আসলাম তখন রাস্তাঘাটগুলা বেশি মোটেও ভালো মনে হচ্ছিল না, কারণ আমরা সব পথে ভালো করে আসছিলাম। বাট যখন মাদকপুর আসলাম তখন কিন্তু আমরা আমাদের গাড়ি অনেক ঝাঁকি খাই। তো রাস্তাঘাট বেশি সুবিধা না সিলেট মাদক। আমরা সিলেট জাফলংয়ের অতি কাছেই চলে আসলাম, কিন্তু এই বাজারটির নাম আমি সঠিক জানি না। আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন। তো আমাদের সামনে অনেক গাড়ি আপনার যাইতেছে এবং পেছনে
সিলেট জাফলনের উদ্দেশ্যে রওনা হয়েছে প্রাইভেট প্রাইভেট কার, হাইএক্স, তারপরে আপনার বাস ইত্যাদি ইত্যাদি সবকিছু। আসলেই বলতে হয় বাংলাদেশের দ্বিতীয় লন্ডন সিলেট। জাস্ট ভিউটা দেখুন, অত্যন্ত চমৎকার। তো আমরা রাইট নাও চলে আসলাম সিলেট জাফলনে। তো আমরা আসলে ফার্স্ট অফ অলেই পেয়ে গেলাম আমরা চা বাগান। তো জাফলনে কিন্তু আপনারা যে চা বাগানটি শুনতে পারেন এবং দেখেন, তো এইগুলাই হলো জাফলনের যে চা বাগান মেইন। এটি আপনারা জাফলনের উদ্দেশ্যে রওনা হতেই ফার্স্ট অফ অলে আপনারা কিন্তু সিলেটে এই জাফলনের চা বাগানগুলো পেয়ে যাবেন। তো আমরা অতি কাছে চলে আসলাম। তো বিশেষ করে আপনার সিলেটে বহু সংখ্যক আরবি বিডিআর এইগুলো ক্যাম্প একটু বেশি, কারণ আমরা জাফলনের উদ্দেশ্যে রওনার সময় প্রচুর সংখ্যক আপনার অনেক পেলাম, আর্মি এবং বিডিআরের মাঠ পেলাম। তো সিলেটের যে বহু সংখ্যক কলেজও আছে, তো সেগুলো আমরা মানে লক্ষ্য করি নাই। জাফলন যখন আপনার ফার্স্ট অফ অল ঢুকবেন এবং প্রবেশ করবেন, তখন কিন্তু অনেক উঁচু নিচু রাস্তাঘাট দেখতে পারবেন, কারণ জাফলন কিন্তু অনেক নিচু, মানে সিলেটে সবচেয়ে নিচু অঞ্চল হলো জাফলন। তো আপনারা ব্রিজ দেখতে পারতেছেন, আমরা এই ব্রিজটি ক্রস হলাম। তো অত্যন্ত চমৎকার, কি ভিউ রে ভাই, দেখুন এরকম ভিউ কিন্তু আপনারা কোনো জায়গায় পাবেন না, কোটি টাকার ভিউ বলতে পারেন, মানে এরকম একটা বিষয়। তো এই দিক দিয়ে আপনারা পাহাড়ের ভিউটি দেখতে পারতেছেন, আর উপর দিয়ে হলো আপনার চা বাগান আছে, বিভিন্ন ধরনের ইত্যাদি ইত্যাদি গার্ডেন আছে। তো এই দিক দিয়ে চা বাগান দেখলেন আপনারা। তো এখানে সিলেট কিন্তু আপনার বহু সংখ্যক পাথরও আছে, আর ওই দিক দিয়ে হলো ভারতের ফ্ল্যাগ। সো রাইট নাও চলে আসলাম আমরা সিলেট জাফলনে। তো এখানে আমি শুনছি আপনার 360টি সিঁড়ি বলে আছে। তো আমরা 360টি সিঁড়ি বেয়ে এখন নিচে প্রবেশ করব। তো আমরা রাইট নাও চলে আসলাম সিলেট জাফলন 0 পয়েন্টে। তো আপনারা এদিক দিয়ে খুবই সাবধানে নামবেন। আপনারা এদিক দিয়ে আপনাদের জন্য গ্রিল দেওয়া আছে, আপনারা গ্রিলে ধরে তারপরে ধ্যান নামবেন, নাহলে কিন্তু পড়ে গেলে অনেক ব্যথা পেতে পারেন, মানে এরকম একটা বিষয়। তো আপনারা দেখতে পারতেছেন বহু সংখ্যক পর্যটকের ভিড়। তো আমরা এইমাত্র চলে আসলাম। তো আপনারা একটি সাইনবোর্ড দেখলেন, এখানে মানে জাফলনে যারা ড্রাইভিং করতে আসে এবং যারা ভোট দিয়ে চড়ে, তাদের অনেকেই মৃত্যু হয়েছে। তো আপনারা এই দিক দিয়ে অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। আজকে জাফলনে প্রচুর গরম। আমরা ভাবছিলাম যে জাফলনের আবহাওয়াটা কিছুটা অন্যরকম হতে পারে, কিন্তু বাট এটা পুরোলিপুল আমাদের ভুল ধারণা। তো ভারতে যে ডাউকি ঝুলন্ত বৃষ্টি আছে সেটির সামনে আছে, আমরা এখন যাব চা বাগানে। ওকে, লেটস গো। তো আমরা সরাসরি সিলেট জাফলন থেকে চলে আসলাম চা বাগানে। তো আমাদের শেষ ভ্রমণ চা বাগান। তো রাইট নাও চলে আসলাম আমরা সিলেট চা বাগানে। তো আপনারা ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। তো মানে চা বাগানে আসলে আপনারা এই ভিউটা উপলব্ধি করতে পারবেন। এটি কিন্তু মেন রোডের পাশেই। তো আমরা এই কারণেই, তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর করে যে চা পাতাগুলা দেখা যাচ্ছে এবং নিচে কিন্তু অনেক পাতা পড়ে রয়েছে। তো চা বাগানের ভিতরে কিন্তু অনেক আপনারা গাছ দেখতে পারতেছেন, বিশেষ করে মেহগনি গাছ, এভরিথিং ইত্যাদি ইত্যাদি গাছ আরও সৌন্দর্যকে মুগ্ধ করছে। তো এই দিক দিয়ে আপনারা একটা পাহাড়ের মতন ভিউ পাবেন, মানে চা বাগানটি আপনার একবারে উঁচু এবং ঢালে একই সমষ্টিতে যে চাষ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন চা পাতা, কত সবুজ পাতা, অনেক চমৎকার দেখা যাচ্ছে। তো আমাদের হাতে অল্প সময় আছে, আমাদের গাড়িটি এখন ছেড়ে দিবে। তো আজকে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি সিলেট চা বাগানে। আমাদের সিলেট ভ্রমণটি বৃন্দাবন ভালো লাগলে তামাবিক এবং সিলেট জাফলন এবং চা বাগানের ভিডিওটি বৃন্দাবন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং কে কে আসতে চান সিলেট অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করবেন, এবং কে কে কয়বার সিলেট ভ্রমণ করতে আসছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।